অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কষে দেখি ছয় সম্পূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে তোমাদের পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ, একটা জ্যামিতি করার জন্য যত রকমের সূত্র, যত রকমের মেকানিজম আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। কাজে তোমরা যারা একবারে জ্যামিতি খুব কম বোঝো তারাও খুব সহজে এই ভিডিও বুঝতে পারবে। আর গণিত টেক্সট বই সমাধান, এটা অষ্টম শ্রেণী 1 থেকে 12 পর্যন্ত কষে দেখি টোটাল প্রশ্ন আছে। আমি সম্পূর্ণ প্রশ্নই তোমাদের চিত্রভিত্তিক বিশ্লেষণ করে দেখাবো, অর্থাৎ এই ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো প্রশ্ন আশা করি থাকবে না। তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি এক এক করে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত বা তার পরেরগুলিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলি দেখে আসতে পারবে। তাই দেখতে পাচ্ছ তোমরা এখানে কষে দেখি ছয়, এখানে এক দাগ নম্বরের টোটাল এ থেকে এস পর্যন্ত আছে, 2, 3 এভাবে করে টোটাল প্রশ্ন আমি দেখাবো। তো প্রথমে এক দাগ নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলো একটু বড় করে দেখছি। এই টোটাল প্রশ্ন আমরা দেখে ফেলেছি, এবার উত্তরগুলি দিব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ 1, 2, 3 এরকম করে। আমরা তার আগে বলবো 1 দাগ নম্বর, 2 দাগ নম্বরের পূরক, সম্পূরক কোণ এবং তোমার গিয়ে হলো সন্নিহিত কোণ। মূলত এই তিনটা আমরা সূক্ষ্ম কোণ, স্থূল কোণ আগেও দেখেছি, কিন্তু পূরক, সম্পূরক এবং তোমার সন্নিহিত কোণ একবার ডিটেলস আমি দেখাবো। তারপরে প্রশ্ন উত্তর। পূরক কোণটা কি? পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল 90 হলে সেই কোণ দেওয়াকে পূরক কোণ বলে। উদাহরণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। আমি যদি একটা কোণ আঁকি, যেমন আগেই 90 ডিগ্রি এঁকে নেই, তার মাঝখানে যদি একটা 30 ডিগ্রি করি, অর্থাৎ এটা ধরো 30 ডিগ্রি আর এটা ধরো 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল যদি 90 হয় তাহলে একটা কোণ আর একটার পূরক কোণ। অর্থাৎ আমার যদি বলি এ ও বি, আর এখানে যদি আমরা সি দিই তাহলে এ ও বি 30 ডিগ্রি, বি ও সি হচ্ছে 60 ডিগ্রি, এটা পূরক কোণ হতে পারে। তারপর আরও একটা পূরক কোণ আমি দেখাচ্ছি, একটা 50 ডিগ্রি, একটা 40 ডিগ্রি। এরপরে যদি বলি সম্পূরক কোণ, সম্পূরক কোণ হলো এমন দুটি কোণ যাদের যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ যদি দুটি কোণকে একসঙ্গে রাখে তারা মিলে একটি সরল রেখা তৈরি হয়, তাহলে সেই দুটি কোণকে সম্পূরক কোণ বলে। যেমন এটা 120 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, তাহলে বি ও সি এক্ষেত্রে একই সরলরেখা আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব সন্নিহিত কোণ। যে দুটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, তারা পাশাপাশি থাকে, তাদের সন্নিহিত কোণ বলে। তো সন্নিহিত কোণের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ম্যাটার নেই যে 100 ডিগ্রি হতে হবে বা 180 ডিগ্রি হতে হবে। তাই দেখো এখানে সন্নিহিত কোণ এমন দুটি কোণ যাদের সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, কিন্তু কোণগুলো একে অপরের উপর উপরিপাতিত হয় না, অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি কোণ যাদের একটি সাধারণ বাহু দিয়ে আলাদা করা হয়, এদের সমষ্টি যে কোনো মান হতে পারে। যেমন এখানে কি আছে যে যেমন কি এ ও বি একটা কোণ, আর ডি ও বি অথবা সি বি ডি আর একটা কোণ। এখানে দুটো কোণ একটা সন্নিহিত কোণ। যাই হোক, আমি এখন সরাসরি প্রশ্ন উত্তর দেখব। এক নম্বরে দুটি সন্নিহিত সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লেখো। দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কি না। হ্যাঁ, তা পূরক কোণ মানে দুই কোণের সমষ্টির যোগফল 90 ডিগ্রি। তা সূক্ষ্মকোণ 90-এর চেয়ে ছোটো, কাজে উদাহরণ 40, 50, কাজে আমরা বলতে পারি হ্যাঁ তাই পারে, হতে পারে। তারপরে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না। দুটি সূক্ষ্মকোণ সম্পূরক কোণ, দুই কোণের যোগফল 180 ডিগ্রি। সূক্ষ্মকোণ হচ্ছে 90-এর চেয়ে ছোটো, ধরি একটা 80, একটা 70, 150, কিন্তু 180 ডিগ্রি হচ্ছে না, কাজে এটা সম্পূরক কোণ হতে পারে না, দুটি সূক্ষ্মকোণ। এরপরের প্রশ্ন, একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লেখো। তাহলে আমরা যদি দেখি এখানে একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ, একটা ধরো পূরক কোণ আর একটা হচ্ছে স্থূলকোণ, তাহলে আমরা যদি বলি 90, 90 অর্থাৎ হতে পারে না। দুটি সমকোণ পূরক হতে পারে কিনা। হ্যাঁ, 90, 90, 180 না, এটাও পূরক হতে পারে না। এরপরে ডি নম্বর, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। দুটি স্থূলকোণ 90-এর যে বড় তারা পূরক হতে পারে না, কারণ তাহলে যোগফলটা 180-র বেশি হয়ে যায়। দুটি সমকোণ সম্পূরক হতে পারে কি না। 90 যোগ 90, হ্যাঁ হতে পারে, কারণ দুটো কোণের যোগফল 180 থাকলেই কিন্তু সেটা পূরক কোণ হবে। এরপর একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ, যেমন একটি সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, একটি স্থূলকোণ 120 ডিগ্রি সমান 180, হ্যাঁ তাহলে তারা হতে পারে। দুটি সন্নিহিত কোণ পূরক হতে পারে কিনা, যেমন 30 ডিগ্রি আর 60 ডিগ্রি মিলে 90 ডিগ্রি হয়, এরা পাশাপাশি থাকলে হতে পারে। এরপরের প্রশ্ন,
দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা, দুটি সন্নিহিত 70 আর 110 180 পাশাপাশি হলে তারা পারে। 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন যদি দেখি পূরক ও সম্পূরক। ইতিমধ্যে আমরা দেখেছি পূরক কোণ কি, তাহলে 45 যোগ 45 90, এটা পূরক কোণ। তারপরে আমার 120 30 মিলে হয় 150, এটা কোনোটিই হবে না। তারপর 70 আর 110 যোগ করলে হয় 180, এটা সম্পূরক কোণ হতে পারে। তারপরে 42 আর 48 এর যোগফল 90, এটা পূরক কোণ হতে পারে। 37 আর 43 যোগফল 80, এটা কোনোটা হবে না। এরপরে 85 আর 95 180, এটা সম্পূরক কোণ হতে পারে। তাহলে 2 নম্বর হয়ে গেল। 2 নম্বর এরকম। এরপরে 3 নম্বর, নিচের কোণগুলো দেখি এবং কোন কোন দুটি পরস্পর পূরক। তাহলে আমরা যদি দেখি 31-এর সাথে 59 যোগ করলে 90, এটা পূরক। 47-এর সাথে 43 যোগ করলে 90, এটা পূরক। 64-এর সাথে 26 যোগ করলে 90, এগুলি পূরক। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম এক এক করে। এবার 4 নম্বর প্রশ্ন দেখব। 4 নম্বরের প্রশ্ন কি আছে, 4 নম্বরের প্রশ্ন যদি একটু দেখে আসি। 4 নম্বরের এই যে নিচের কোণগুলো দেখি এবং কোন কোণগুলো পরস্পর সম্পূরক কোণ লিখি। তাহলে এখানে আমরা যদি সম্পূরক কোণ দেখি, সম্পূরক কোণ মানে 180 হবে। 47 আর 133 180, 58 আর 122 180, 75 আর 105 180, কাজে এইগুলি হচ্ছে সম্পূরক কোণ। এবার 5 নম্বরের প্রশ্ন দেখব। ছবি দেওয়া আছে, সন্নিহিত কোণ কাকে বলে লিখি এবং নিচের কোণগুলো সন্নিহিত কোণ বুঝে লিখি। তাহলে আমরা যদি সন্নিহিত কোণ বলি, যে দুটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে, তারা পাশাপাশি অবস্থান করে, তাদের সন্নিহিত কোণ বলে। ছবির বিশ্লেষণ যদি বলি, প্রথম চিত্রে এ ও বি পাশাপাশি সন্নিহিত, দ্বিতীয় চিত্রে এ ও বি একই শীর্ষবিন্দু ও বাহু, কাজে এটাও সন্নিহিত। তৃতীয় চিত্রে এ ও বি পাশাপাশি, এটাও সন্নিহিত। চতুর্থ চিত্র এ ও বি পাশাপাশি, কাজে এটাও সন্নিহিত। তাহলে চতুর্থ চিত্র কিন্তু পাশাপাশি না, কাজে এটা সন্নিহিত হবে না, অর্থাৎ আমার চতুর্থ চিত্রটা সন্নিহিত হবে না। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরের প্রশ্ন কি আছে, নিচের চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ দুটির মান লেখো। যেমন 35 আর 45, আমরা যদি 35 45 চাঁদার সাহায্যে করি, তাহলে দেখব প্রথমটার সন্নিহিত কোণ একটু লক্ষ্য করি, 35 45, এই যে এটা 35 এটা 45, এটা সন্নিহিত কোণ 18 আর 42। ঠিক আছে, 18 আর 42, তাহলে কি এটা তোমার সন্নিহিত কোণ। তারপরে কি তোমার 32 90, 32 আদার সাইজে 32 90, এটা ঠিক আছে, এটা সন্নিহিত কোণ। এবং 73 এবং 63 এগুলি সন্নিহিত কোণ। একইভাবে আমরা কোণগুলি এঁকে দেখালাম। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 7 নম্বর। সায়তনে একটি সরলরেখা এ বি আঁকলো। আমি সরলরেখার উপর কোনো বিন্দু পিতে একটি রশ্মি পি কিউ আঁকলাম। এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপি কিউ এবং এপি কিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ এপি কিউ পরিমাপ লিখি এবং পি কিউ বি প্লাস পি কিউ এ কত লিখি। তাহলে আমরা যদি দেখি একটু, বিপি কিউ এবং এপি কিউ, এটা হচ্ছে 125 ডিগ্রি, এটা 55 ডিগ্রি। পি বিন্দু থেকে পি কিউ রশ্মি আঁকা আছে, তাহলে বিপি কিউ এবং এপি কিউ দুটি সন্নিহিত কোণ, তারা সরল কোণ তৈরি করে। সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ বিপি কিউ এবং এপি কিউ সমান 180 ডিগ্রি। এরপরের প্রশ্ন, এরপর 8 শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি এবং এবিডি আঁকি, যাদের সমষ্টি 180। আমিও শাকিলের মতো এবিসি এবং এবিডি আঁকি। ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখা আছে কিনা। তাহলে দেখা গেছে শাকিলের আঁকা দুটি সন্নিহিত কোণ, একটা 30 একটা 50 130, তাহলে বিওসি ডি একই সরলরেখা অবস্থিত। তারপর আমিও একটি কোণ আঁকলাম 130 50, ঠিক আছে, সেটাও কিন্তু, তাহলে এখানেও কিন্তু বিসিডি একই সরলরেখায় অবস্থিত। এরপর আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্ন। পাশের চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এই যে চিত্র, এখন এক্স এর মান নির্ণয় করতে হলে এটা থ্রাইস এক্স যোগ 80 যোগ এক্স, এই তিনটার যোগফল 180 ডিগ্রি। তারপরে 4x থ্রাইস এক্স আর এক্স মানে 4x প্লাস 80 সমান 180, 80 পাশে গেলে 100 হয়ে যায়, 4x সমান 25 ডিগ্রি, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে 25 ডিগ্রি। এরপর 10 নম্বরের প্রশ্ন যদি দেখি, যে এইটা পাশের চিত্রে এ ও বি এবং সব এ সে 140 ডিগ্রি বেশি, তাই বি ও পি এটা এক্স ধরি, তাহলে এওপি হচ্ছে এক্স প্লাস 140। তাহলে এগুলি সব যোগ করলে যদি 180 হয়, তাহলে 2x প্লাস 140 সমান 180, এক্স সমান 20 ডিগ্রি হবে। তাহলে বিওপি হচ্ছে 20 ডিগ্রি আর এওপি 160 ডিগ্রি। এরপরে আমরা চলে যাবো 11 নম্বর। দুটি সন্নিহিত কোণের মান 35 এবং 145। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত লিখি। তাহলে দেখা যাচ্ছে সন্নিহিত কোণ 35 এবং 145 180, যেহেতু যোগফল 180, তাই এরা সম্পূরক কোণ। সন্নিহিত কোণ সম্পূরক কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখা অবস্থান
করে। গেল 11 নম্বর। এরপর আমরা 12 নম্বর দেখব। 12 নম্বরের প্রশ্ন, পাশের ছবিতে OA এবং OE কীভাবে অবস্থিত? OA এবং OB যদি দেখি তাহলে এখানে 24 ডিগ্রি, 81 ডিগ্রি, তারপরে 55 ডিগ্রি, তারপরে 20 ডিগ্রি, এগুলি সব যোগ করে দেখি, যোগফল 180 ডিগ্রি হয়। অতএব OA এবং OE একই সরলরেখায় অবস্থিত। OA এবং OE বিপরীত রশ্মি, মানে অপোজিট রশ্মি। এই ছিল তোমাদের এই টোটাল ভিডিওর সমস্ত প্রশ্ন, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।